গুড মর্নিং তোমাদের সবাইকে। আজকে সকাল থেকে ভিডিওটা আমি শ্যুট করছি। ম্যাডাম আজকে আমার সাথে নেই, ম্যাডাম এখন ওই বাড়িতে ঘুমোতে ব্যস্ত। কিন্তু সকাল সকাল আমি ভিডিওটা শুরু করছি এই কারণেই, কারণ আমাদের একজন পুরনো বন্ধু যার বিয়ে আছে, তো সেই কারণে আমাদেরকে যেতে হবে অনেকটা রাস্তা। তো কোথায় যাব না যাব সেটা তোমরা দেখতেই পাবে। যে বন্ধুর বিয়ে তার সাথে আমার লাস্ট দেখা হয়েছিল 6 থেকে 7 বছর আগে। তো সে ইনভাইট করেছে, কিন্তু সে জানে না যে আমি চলে আসবো আর কি। তার কাছে ব্যাপারটা ভীষণ আনএক্সপেক্টেড। তো তার রিয়াকশানটাও কী হবে সেটাও তোমাদেরকে আমি দেখাবো। তো চলো, আমি রেডি হয়ে নিই। এখন আমাকে যেতে হবে একটু পালিশ করতে মানে দাড়ি বাড়ি এসব কাটবো আর কি। বিয়ে বাড়ি যাচ্ছি, বুঝতেই পারছো, একটু সেজে গুজে যেতে হবে। তো ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। এবার কোথায় যাচ্ছি সেটা রাস্তায় নেমে তোমাদেরকে আমি বলবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে, কারণ একটা হিস্টোরিক্যাল জায়গাতেও যাবো, সাথে বন্ধুর বিয়েটাও অ্যাটেন্ড করবো। তো খুব সুন্দর লাগবে, চলো তোমরা দেখতে থাকো। এই যে আজকে আমরা বেরিয়ে পড়েছি বন্ধুর বিয়েতে। তো এখন আমরা বালি ব্রিজ থেকে যাব হচ্ছে বাঁকুড়া। আরেকজন আসবে, সে গাড়ি নিয়ে আসবে। এই যে গাড়ি এসে গেছে, এই গাড়িতে করে যাবো আমরা এখন। চলো দাঁড়া, এটা সবাই দেখবে তো, এটা সবাই দেখবে। চলো, বয়স্ক লোকদেরকে নিয়ে সমস্যা। একটা ব্যাগ কি ঢুকিয়ে দেবো পিছনে? না সব হয়ে গেছে। এইবারে চলো, এই যে গোস্বামীরা, আমি আর শুভেন্দু সামনের সিটে। একদম 100 কিলোমিটার ক্রস করে গেছি, আরও 100 কিলোমিটার এখনও যেতে বাকি আছে। কিন্তু তার আগে জ্বালানি তো দিতেই হবে। তো জ্বালানি নিতে এখন আমরা এই পেছনের যে রেস্টুরেন্টটা, ওই রেস্টুরেন্টে ঢুকবো। আরামবাগ। এই যে আমরা ফিশ থালি অর্ডার করলাম আর সাথে চিকেন কষা, কিন্তু দামগুলো দেখে মোটামুটি আমি অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড়। মানে এই দামে আমি কোনোদিনও খাইনি, মানে কবে খেয়েছি আমি ভুলে গেছি। মেনুতে আছে হচ্ছে ভালোই মেনু, তরকারি, ডাল, পুঁই শাকের তরকারি, মাছের চাকা পিস, আর ভাত, পাঁপড় ভাজা, পেঁয়াজ, লঙ্কা, লেবু, চাটনি। তো শুরু করা যাক। আর একটা মেনু বাকি আছে, চিকেন কষা। এই যে চিকেন ফাইনালি অ্যাড হয়েছে মেনুতে। আর ওদিকে শুভেন্দুর হচ্ছে চাউমিন, আর এখানে গোস্বামী দাঁড়া। দেশি চিকেন হ্যাঁ, দেশি চিকেন। তো আমরা এখন পৌঁছে গেছি বনলতা হোটেল, বনলতা রেস্টুরেন্ট, বনলতা হোটেল। আর এই পাশে হচ্ছে শালপলাশের জঙ্গল, জয়পুরের জঙ্গল। এই হচ্ছে বনলতা রেস্টুরেন্ট। ও, এটা অনেক বড়। বাহ, আমাদের কাছে খুব বেশি টাইম নেই, সেই জন্য আমরা মোটামুটি এখানে একটু এক ঝলক দেখে নিয়ে বনলতা রেস্টুরেন্ট, তারপর আমরা চাটা খেয়ে বেরিয়ে যাবো এখান থেকে। উল্টো দিকে শালপলাশের জঙ্গল, জয়পুরের জঙ্গল। আমি এই প্রথমবার দেখলাম। এগুলো কত করে? এই বড় বড় ল্যাংচা। সিঙ্গাড়াটা দেখো, সিঙ্গাড়াটা খুব বড়। হ্যাঁ, সিঙ্গাড়াগুলো বেশ বড় বড়। হ্যাঁ বলো দাও, একটা ল্যাংচা খেয়ে দেখি নাকি? একটা দাও তো, এত বড় ল্যাংচা যখন একটা খাও। দুভাগ করে দিল ল্যাংচাটা। এই হচ্ছে ল্যাংচা সাইজ। বাবা রে, ল্যাংচা ট্যাংচা খেয়ে এবার আমরা খাবো চা, বনলতা স্পেশাল চা। এই বড় বড় ভাব। গোসাইদার ল্যাংচা কেমন খেলে? হেভি ল্যাংচা, শক্তিকর ফেল, একদম শক্তিকর ফেল। টেস্টটা পুরো অন্যরকম। ল্যাংচা সাইজটা দেখেছিস? হ্যাঁ, শক্তিকরের থেকে ফার ফার বেটার। হাফ হাত, এত বড় ল্যাংচা। জল খুঁজে পাচ্ছিলাম না। চাটা ব্যাপক বানিয়েছে।
এদিকে চলে যাচ্ছে রাস্তাটা বিষ্ণুপুরে, আর আমরা চলে যাব এই রাস্তাটা। ওইদিকে বিষ্ণুপুর, আর এদিক দিয়ে কোথায় যাচ্ছি? বাঁকুড়া। আর ওইটা বিষ্ণুপুর। বাহ, নদী, নালা, খাল, বিল, মাঠ দেখতে দেখতে আমরা এখন এগিয়ে চলেছি। চারিদিকে জঙ্গল, খাল, বিল, লোকজন রাস্তায় আড্ডা মারছে। মানে এখন ভয় লাগছে মাঝে মাঝে ওদের গায়ের উপর দিয়ে চাপা দিয়ে চলে যাবে গাড়ি। মানুষের কোনো সেন্স নেই, অদ্ভুত টাইপের জায়গা। একটুখানি ভিউটা দেখিয়ে দিই। গোটা রাস্তা জুড়ে গোটা রাস্তা দখল করে লোকজন আড্ডা মারছে। মানে মেন রোডের ওপর লোকজন এইভাবে দল ভারী করে আড্ডা মারছে, মানে ব্যাপারটা খুব ভয়ে। আর আমরা এই খাল, বিল, নদী, নালা, জঙ্গল দিয়ে যাচ্ছি বিয়ে অ্যাটেন্ড করতে। বিয়ে বাড়িতে গিয়ে যার বিয়ে তাকে বলো ভাই মাটন বিরিয়ানি লাগবে। ওকে আগে বলতে হবে, খুঁজতে হবে। মানে আমাদের সন্দেহ হচ্ছে আমরা ঠিকঠাক পৌঁছতে পারবো কি পারবো না। আমরা এই যে পাশে এত ধানের ক্ষেত, আমরা এখানে চাষবাস করে কাটিয়ে দেবো। গোটা রাস্তাটাই বাড়ি, এখানে আলাদা করে কোনো কারো স্পেসিফিক বাড়ি নেই। রাস্তার ওপরেই লোকজন ঘোরাঘুরি করছে, মানে ড্রয়িং রুম, এটা রাস্তা নয়। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। এবার এখানে রুম টুম ঠিক করে তারপর আমরা একটু ফ্রেশ হয়ে আমরা ফাইনালি যাবো তারপর বিয়ের বাড়ি। তো এই হচ্ছে আমাদের পেছনে আমাদের হোটেল। তো তোমাদেরকে একটু রুম ট্যুরটা দিয়ে দিই। একটা রাতের জন্য থাকবো, কাল সকালে আবার বেরিয়ে যাব। তো চলো আমাদের রুমটা দেখিয়ে দিই একবার। একদম খুব অল্প দামের মধ্যে একটা রুম নিলাম, কেননা একটা রাতই থাকবো আমরা। তারপর রেডি হয়ে এখান থেকে বেরোবো, আবার রাত্রে এখানে ঘুমিয়ে সকালে ব্যাক। এই হচ্ছে আমাদের রুম। তিনটে বেডরুম, মানে তিনটে বেড দিয়ে একটা রুম। এখানে আজকে রাত্রে আমাদের ঠিকানা। ফাইনালি অনেক খানাখন্দ পেরিয়ে আমরা এই রুমটাতে এসে উঠেছি। এখান থেকে আমরা যাব বিয়ে বাড়ি। সকাল থেকে তো তোমাদের সাথে আমার দেখা হয়নি, তোমরা তো ওকে দেখলেই বিয়ে বাড়ি যাচ্ছে মজা করতে করতে। এনিওয়ে আজকে সন্ধ্যেবেলা তোমাদের সাথে আমি আবার দেখা করছি। এখন আমি যাচ্ছি হচ্ছে আমার দাদা দিদানের সাথে ওদের বাড়ি, মানে থাকতে আর কি। আজকে রাতটা, কালকে আবার চলে আসবো। সো চলো বাবু, আসছি। তো চলো দাদা দিদানের সাথে যাচ্ছি। যা বৃষ্টি, এখান থেকে টোটো করে টানা যাবো আমরা। হ্যাঁ, আর কালকে গুরু পূর্ণিমা, তো পুজো টুজো দিতে যাবো, সব প্ল্যান আছে। তো চলো সেটা কালকেরটা কালকে, আজকে আপাতত চলো দাদা। তোমাকে একটু দেখাই তোমার চোখটা। দেখো এই বয়সে মারপিট করতে গিয়ে মার খেয়েছে। না জোক স্যাপার্ট পড়ে গেছে, ওই জন্যে হাতে দেখো কেটেও গেছে। কোথায় গেল বাবু? হাতটা একটু দিকে দেখাও। হ্যাঁ, এই যে হাতে দেখো কেটে গেছে, পড়ে গেছে খুব জোর। শরীর ওজনের আর ভার হ্যাঁ, ওজন না সামলাতে পারেনি। টাটা বাবু, এদিকে এসো না, জল আছে। এই যে সব নিয়েছি, আমার একদিনের এইটুকু লাগেজ। টোটো এসে গেছে, ওই যে টোটো। টাটা বাবু। আমি আর বিধান এখন চলেছি টোটোতে করে। আমি চলে এসেছি দিদান বাড়িতে। এই জাস্ট ঢুকলাম। এবার তোমাদের বাড়িটা দেখাইনি, কারণ ঢোকার পথটা না প্রচণ্ড পিচ্ছিল হয়ে আছে, বৃষ্টি হয়েছে না। হ্যাঁ, কালকে সকালে দেখাবো, আজকে দেখাতে পারিনি, কারণ পুরো অন্ধকার। তোমাদের দেখিয়ে তোমরা কিছু বুঝতেও না। আর আমি অনেক লাগেজ ছিল তো, দিদান বিয়ে বাড়ি হয়ে আসছে, তারপরে আমারও টুকটাক ব্যাগ ছিল, তো যাই হোক ওই জন্য আর করিনি। আমি ঘরে ঢুকে তোমাদের সাথে কথা বলছি। যাই হোক, এখন দাদান গেল বাইরে, কারণ ওরা 8 দিন ছিল না, 8 দিন ছিল না। তো এবার মানে আলু ছাড়া সবজি স্বাভাবিক, ফ্রিজ বন্ধ নেই, তো ওই জন্যে ওই একটু সবজি নেবে। আর কালকে এমনিও তোমার আছে আমাদের কি যেন গুরু পূর্ণিমা, তো কাল তো ভাত খাওয়ার কোনো গল্পই নেই। আর আমি একটু ফুচকা খাবো, তো এই আজকে রাতেও আমরা আর কোনো আমিষ কিছু নয়, যা খাবার হয়ে গেছে। দিনের বেলা দাদান ফিরে এসছে বাজার টাজার করে। কি বাজার করলে গো? পেঁয়াজ, বেগুন, শসা, টমেটো। তুমি যে বৃষ্টিতে আজকে পেয়েছো, আমি তো ভাবছিলাম বোধহয় পাবে না। এখানে আলু, পটল পেয়েছো? পটল বড় বড় পটল পেয়েছো, দেখো দেখি, বার করো। এই যে বার করছি, দেখ কত বড় বড়, দেখ সাইজ দেখ একটা পটল। বাহ, সবজির রং দেখেই মন ভরে যায়। ও ঠিক আছে, না ঠিক আছে। এখানে এখন খাবো ফুচকা।
এটাকে কি আমাকে একটু মেরামত করতে হবে? দাদা আমি আলোটা জ্বালাও। দুটো আলু দিয়ে আহ বাবা, ঝাল ফাল দিয়ে মাখানো। কি করবে? তুই তো আমাকে বলেছিস ঝাল দিতে একই। হ্যাঁ ঝাল দিতে বলেছি তো। আমি আগে ফুচকা খাবো, হ্যাঁ মানে টিকতে পারছি না গন্ধে। দেখ বলে বলে খাবি আর কি, কথা বলে। এই ফুচকাটা না তোমাদের এখানে সত্যি ভালো মাখে। না ও এই তো দারুণ। তো কাঁচা লঙ্কা খাচ্ছিস? হ্যাঁ কেমন? দারুণ। ঝাল না? ঝাল না, প্রচন্ড ঝাল। দেখো লঙ্কাগুলো দেখো। এখানে এখন দিদান কাটছে সবজি, এখানে কাঁকরোল কাটা চলছে, এদিকে পটল বেগুন এগুলো কাটা হয়ে গেছে। আর এখন আমরা খাবো হচ্ছে কেরালা থেকে আনা গরম গরম চা তিনজনে মিলে। আর এদিকে দাদান কি সব করছে লেখালেখি। দাদান চাটা কেমন? দারুণ খেতে, খুব ভালো খেতে। চাটা কেমন মানে খুব ভালো খেতে বাবা। এটা কেরালা থেকে আনা। এটা হচ্ছে রায়গঞ্জের, এটা তুলাইপঞ্জি তো, তুলাইপঞ্জি চাল। এটা 160 টাকা কেজি না? হ্যাঁ এই দেখো, এই হচ্ছে রায়গঞ্জের আমি তো কম খাবো তুলাইপঞ্জি চাল, জিআই ট্যাগ লাগানো চাল এটা। রায়গঞ্জে গেছিল বল? হ্যাঁ জানে, আমি আগের ব্লগে দেখিয়েছিলাম যে রায়গঞ্জে গেছিল দিদানরা সব, তো ওখান থেকে এইটা নিয়ে এসছে। এই দেখো এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে। এখানে তুলাইপঞ্জি চাল হচ্ছে না দিদান? হ্যাঁ এখানে দুটো নতুন বটল বার করা হলো, আমি এগুলো আনিয়ে দিয়েছি। কি ব্যাপক হয়েছে না বোতলগুলো, সেলোর। না এটাকে আমাকে ধুয়ে জল ভরে দাও, আমি এই বোতলেই জল খাবো। দিদান দাও তো শশাগুলো কেটে দিই। এখানে এখন রান্না হচ্ছে কাঁকরোল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, এখানে পটল ভাজি হচ্ছে। দিদান ভাতটা আমাকে একটু দেখছি। হ্যাঁ আমি দেখছি। এই দেখো তুলাইপঞ্জি চালের ভাত। এই যে আজকে আমাদের রাতের মেনু দেখো। আরে কি হয়েছে, আজকে তো নিরামিষ। যা বাবা কি অদ্ভুত, কেন দেখাবো না? নিরামিষ খেতে পারি না, কাল গুরু পূর্ণিমা। ভারী অদ্ভুত। তাহলে তুমি যাই বলো, দিনের শেষে এই খাবারটাই ভালো, আর দিও না। আচ্ছা খাওয়া দাওয়া সেরে এই যে এখন আমরা রেডি, বিছনা টিছনা অল সেট। তো চলো শুয়ে পড়ি, খুব টায়ার্ড লাগছে। একটু আড্ডা মারবো আমরা, অবশ্য একটু গল্প টল্প করবো, কিন্তু আলোটাকে নিভিয়ে দেবো। কারণ দিদান প্রায় 8 দিন ধরে মানে বিয়ে বাড়ি সব চলছে, আমাদের বাড়িতে এসেও একটা যাই হোক ফুটোফুটি হয়েছে। কালকে অনেক কাজ আছে, এক তো গুরু পূর্ণিমা, একটু খাওয়া দাওয়ারও কাল ঝামেলা আছে, তাই না বলো? ভাত হলে কি ডেলি বেসিসকার রান্না যেরকম এটা মাথায় থাকে, বাট আর হঠাৎ করে এতদিন বাদে ঘর বন্ধ ছিল, এসে না একটু সেটেল হতেও টাইম লাগে। যাই হোক, তারপরে যেসব জামা কাপড়গুলো পরা টরা হয়েছে সেগুলো কাচার মানে কোনো অপশানই নেই, কারণ বৃষ্টি পড়ে যাচ্ছে মুষলধারে। সো এই সব মিলিয়ে মিশিয়েই দিন কাটছে। তো চলো আজকের মতো গুড নাইট, কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ভদ্রলোক তো বিন্দাস মজা করছে, তোমরা তো দেখছোই। তো চলো কাল তোমাদের সাথে মিট করি। আপাতত আজকের জন্য গুড নাইট, টাটা। এই যে বিয়ে বাড়ি যাওয়ার জন্য আমরা সবাই রেডি, ড্রেস করে এবার আমরা রওনা দেব। এই যে বাঁকুড়া টাউন, এখন বাজে সন্ধ্যে 7:30, মোটামুটি 9টা বাজে। আচ্ছা 9টা বাজে, রাত 9টা বাজে, অর্ধেক শহর অন্ধকার। আর আমরা এখন চলেছি বিয়ে বাড়ির ভোজ খেতে। এই রাস্তাটাই তো? হ্যাঁ এটাই সোজা একদম এই রাস্তাটা যেমন যাচ্ছে তেমন। এই যে সামনেই বিয়ে বাড়ি, জল করছে আলো।
বাবা বিরাট বিয়ে বাড়ি তো আমার মনে হচ্ছে আম্বানি পাম্বানির বিয়েতে আম্বানির বিয়ে সামনে মিষ্টি এইটাই তো স্যাম্পেলেসটাই তো হ্যাঁ এই তো উড়ে সালা জানি খোকা কাঁপিয়ে দিয়েছে গোটা বাড়িটাকে। আমি তো বললাম ও ভালো জায়গাতেই করবে নিশ্চয়ই। উড়িয়ে সালা ফাটাফাটি লাগিয়েছে, প্যালেস নিয়ে নিয়ে বুঝতে পারছিস না, প্যালেস নিয়ে নিয়েছে। এই যে আমরা মোটামুটি তিনজন পুরো সেজে গুজে রেডি, আর সামনেই বিয়ে বাড়ি স্যাম প্যালেস, পুরো প্যালেস। যার বিয়ে বাড়িতে আমরা এসেছি সে কিন্তু জানে না যে আমরা আসবো, ও ভাবতেই পারবে না যে আমরা এসেছি এখানে। চরম সারপ্রাইজ। এবার ওই সারপ্রাইজটা কিরকম ভাবে সারপ্রাইজ হচ্ছে সেটাই তোমাদের দেখাবো, চলো। আর সাজিয়েছে খুব সুন্দর, দারুণ ডেকোরেশন, বাহ। চল এবার যাওয়া যাক অভি আর কোয়েলের ডেকোরেশন কি কেমন বানিয়েছে। চলো আসো আসো আসো। বাহ খুব সুন্দর সাজিয়েছে। হ্যাঁ এই যে অভি আর কোয়েলের বিয়ে, অভি অ্যান্ড কোয়েল। ওরে বাবা ছবি লাগিয়ে লাগিয়ে বিয়ে হয়ে গেছে তো, বিয়ে হয়ে গেছে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। বিরাট ডেকোরেট করেছে তো, ওপরে ফুল ঝুলিয়েছে আবার খোকা, প্রজাপতি উঠছে, গণেশ বসে আছে, আর যাতা ব্যাপার। এই দেখ মুকুটমণিপুর জায়গাটার নাম মনে পড়েছে। এই ফটোটা দেখ শুভেন্দু, এই ফটোটা দেখো। তাই ও এত রোগা হলো কি করে? এটা ও নয়, এখানে চুড়ি আছে মাইরি। চলো এই যে আমাদের পুরো টিম। এই তোমরা আগে যাও, তোমরা আগে যাও, চলো দিতে হবে। চলো চলো লাইভ হচ্ছে না, এটা অভির এক্সপ্রেশনটা তুলে ধরবো বলে। কি ব্যাপার, ভাবতেই পারা যাচ্ছে না। বাহ দারুণ হয়েছে কিন্তু, খুব সুন্দর লাগছে, ফাটাফাটি। ঠিক আছে খুব সুন্দর ডেকোরেশন, বাহ। আচ্ছা এখানে দুজনের স্টোরি দেওয়া আছে, হিস্টোরি হার স্টোরি, বাহ। এটা তো দুর্ধর্ষ কনসেপ্ট। আরে সাবা, এই এখানে আমাদের ছবি আছে, এই আমাদের ছবি। আরে লাভলি লাভলি, এই যে এ তো বোড়াকে তো গুহায় ঢুকে গেছে বাইরে। সাবাস সাবাস, এইটা ভালো লেগেছে, আমাদের ছবিটা দিয়েছে, এটা খুবই ভালো করে। বাহ, এটা হার্ট স্টোরি, আর এটা হচ্ছে দেয়ার স্টোরি। দেয়ার স্টোরিটাতে অভির তো পেটই নেই। বাহ, ও এটা সেলফি জোন। বাহ, এটা তো বিরাট খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে। বাহ, এই তো এখানে খাবো। বাহ, ফুচকা, ক্রিসপি চিলি বেবি কর্ন। বাহ, আর ওটা কি কফি? ব্যাস সুন্দর। এবার আমরা খাবো বাঁকুড়ার ফুচকা। হ্যাঁ আমরা মোটামুটি দাও না তাহলে না, আমারটা আমার ঝাল দিতে হবে না, মোটামুটি যা দাও খেয়ে নিচ্ছি, যেটা দেবে ওদেরকে ওটাই দাও। ব্যাস ব্যাস,
মনোজ ক্যাটারারের প্লেট দিয়ে চলে গেছে বাঁকুড়া। আর এই হচ্ছে মেনু কার্ড, দেখি মেনু কার্ডে কি কি মেনু আছে। অভি আর কোয়েলের বিয়ে মেনু আছে, স্যালাড, কাসুন্দি, ফিশ ফ্রাই, পনির পকোড়া, বাটার নান, তন্দুরি রুটি, পনির দো পেঁয়াজা, ফ্রাইড রাইস, মটন মশালা, ম্যাঙ্গো চাটনি, পাপড়, রাজভোগ, চিত্তরঞ্জন, আইসক্রিম, স্পেশাল পান। এই হচ্ছে মেনু, সুন্দর মেনু, ছিমছাম মেনু, সুন্দর মেনু। বাটার নান আর এটা কি পনির? এরপরে দিয়েছে হচ্ছে রসগোল্লা আর চিত্তরঞ্জন। খাওয়া দাওয়া সব শেষ, হাতে পান আর সাথে আইসক্রিম। তো আর এই দুটো শেষ করতে হবে। গুড মর্নিং তোমাদের সবাইকে। আজকে বাঁকুড়া থেকে সকালটা শুরু করলাম। আজকে আমাদের ফেরার পালা, কাল রাত্রে এসে পরে আর ভিডিওটা এন্ড করতে পারিনি। অনেকদিন পরের সাথে আমাদের দেখা হলো, ভাবতেও পারিনি যে আমরা আসবো, তো প্রচণ্ড অবাক হয়েছিল। খুব ভালো একটা টাইম কালকে স্পেন্ড করেছি। আর আজকে সকাল সকাল আমরা বেরিয়ে যাচ্ছি। আকাশটা একটু মেঘলা, মানে ওই যে সকালবেলার বাঁকুড়া, একটু মেঘলা আকাশ। আমাদের গাড়ি নিচে দাঁড়িয়ে আছে আর আমরাও সবাই রেডি হয়ে গেছি। আর আজকে আমাদের রওনা দেওয়ার পালা। এটা মেঘলা আকাশ, তার মধ্যে আমাদের গাড়ি স্টার্ট হচ্ছে। মোটামুটি 5 ঘন্টা মতো লাগবে রাস্তায় যেতে যেতে। আর কি করবো জানি না, যা যা করবো তোমরা তো দেখতেই পাবে। আর ম্যাডামের কিছু অর্ডার আছে, যে অর্ডারগুলো আমাকে দোকান থেকে তুলতে হবে। তো চলো যাওয়া যাক। সকালবেলার বাঁকুড়া শহর, গন্ধেশ্বরী নদী। হ্যাঁ, এই নদী শুকিয়ে থাকে, সারা বছর শুকিয়ে থাকে। বাঁকুড়ার গন্ধেশ্বরী নদী। আমরা এখন যাচ্ছি বিষ্ণুপুরের মদন মোহন টেম্পল। তো রাস্তায় যাওয়ার আগে একটুখানি চা না খেলে হয়, কারণ হোটেলে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা চা না খেয়ে সবাই তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। এখানে রাস্তা দিয়ে আস্তে আস্তে একটা জিনিস যেটা বাঁকুড়ার খুব বিখ্যাত, সেটা হচ্ছে চপ মুড়ি। তো আমরা এখন যাচ্ছি দোকানে চা খেতে, সেখানে লোকজন চপ মুড়িও খাচ্ছে, চপ ভাজা চলছে সকাল সকাল। চলো তোমাদের দেখাই। এই যে সকাল সকাল সবাই চপ মুড়ি নিয়ে ব্যস্ত। চপ মুড়ি, বেগুনি, ওদিকে চপ ভাজা চলছে। দাদা চা হবে? চা খাওয়াও। চপ মুড়ি খাবে নাকি? আজকে যেহেতু গুরু পূর্ণিমা, তাই আমি আর চপ মুড়ি টেস্ট করে তোমাদেরকে বলতে পারলাম না ব্যাপারটা কেমন। কিন্তু আমি চলে এসেছি এখন ফলের দোকানে, এখান থেকে তুলে নেবো কলা। দাদা কলা দাও তো। এই যে আমরা বিষ্ণুপুরে ঢুকে গেছি, ঢুকছি। এটা বিষ্ণুপুরের এন্ট্রান্স। বাহ, ট্রেন যাচ্ছে, পুরো অপুর পাঁচালি লাগছে। এই যে আমরা পৌঁছে গেছি মদন মোহন টেম্পল, বিষ্ণুপুরের বিখ্যাত টেরাকোটার মন্দির। চলো ভেতরে ঢুকে তোমাদের দেখাই। এই যে এবার আমরা মন্দিরের ভেতরে ঢুকছি। বাহ, খুব সুন্দর দেখতে। জুতোটা খুলে দেবো? খুলে দেবো। হ্যাঁ হ্যাঁ, এই যে মদন মোহন টেম্পল। মল্ল রাজাদের আমলে এই মন্দিরটা তৈরি হয়েছিল। মানে যে টেরাকোটার বাঁকুড়ার যে শিল্প, বিষ্ণুপুরের যে টেরাকোটার শিল্পের, এটা হচ্ছে শ্রেষ্ঠ নিদর্শন। এই হচ্ছে গোটা মন্দির। এদিকে হচ্ছে রাধা গোবিন্দের মন্দির। রাধা গোবিন্দ এখানে মদন মোহন নামে পুজো হয় আর কি। টেরাকোটার শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে এই মদন মোহন টেম্পল। 1694 সালে মল্ল রাজা দুর্জন সিংহ এটাকে বানিয়েছিল, পোড়া মাটির কাজ। এই মন্দিরের ঠিক উল্টো দিকে এটা হচ্ছে নাট মন্দির। চলো তোমাদের ওর উপরে উঠে দেখাই। জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব, রাধা গোবিন্দ। আচ্ছা, এই মাত্র ভোগ চড়ানো হলো। মদন মোহনের মূর্তি। গোটা মন্দিরের দেয়ালে এরকম কাজ আছে সূক্ষ্ম সূক্ষ্ম। দেখো এখানে একটা ইউনিক মূর্তি আছে হাতির, কিন্তু অ্যাকচুয়ালি হাতি নয়,
এটাকে 9 জন গোপিনীকে দিয়ে এই হাতিটা বানিয়েছে। ওপরে শ্রীকৃষ্ণ, রাধা। এদিকে মদনমোহন টেম্পল, তার উল্টো দিকে এরকম টেরাকোটার বিভিন্ন কাজের জিনিস বিক্রি হচ্ছে। বাহ, দারুণ দারুণ দারুণ, দুর্ধর্ষ। একটু কাজগুলো দেখি। বাহ, মাটির ঘোড়া, সব টেরাকোটা। পাগলা হয়ে যাবে লোকজন তো। দুর্দান্ত দুর্দান্ত। বাহ, এই যে টেরাকোটার কাজে ভর্তি। দারুণ দারুণ, ফাটাফাটি সব পোড়ামাটির কাজ। ওরে বাবারে, দুর্দান্ত দুর্গা। এটা কত টাকা দাম? 1300 টাকা দাম। মাটির খুব সুন্দর সুন্দর কাজ। মা দুর্গার মূর্তিখানা মানে মাছ। বাহ, এখানে একটা মা দুর্গা আছে নাকি রাজু? অপূর্ব দেখতে। 1300 টাকা দাম। দেখে পাগল হয়ে যাচ্ছে। আমরাই পাগল হয়ে যাচ্ছি, মেয়েগুলো এলে কি করবে? ছোটখাটো মূর্তি নিলে ওই যে ওখানে সব আছে, রাধাকৃষ্ণ, দুর্দান্ত, খুব ভালো কাজ। এইরকমই তো দেখাচ্ছি। এরকম ছোট দেখছি না, এই যে হনুমানের পাশে বুঝেছেন না, এটা বেশি দামও না, বুঝেছেন? এগুলো কিরকম দাম? এরকম ওটা 350। এই যে মালপত্র কিনে সবাই একদম পেটি প্যাক। এখানে কি আছে? এখানে কাপ আছে, এখানে আছে সমস্ত মূর্তি। এটা রাধাকৃষ্ণ। এখানে আছে ঘোড়া, বড় ঘোড়া, মানে মাটির এই যে ঘোড়াগুলো, ওইটারই বড় সাইজটা এখানে ঢোকানো আছে। প্যাকিংটা ভালো করেছে। টেরাকোটার কাজ দেখে এখন আমরা চলে এসেছি বাঁকুড়ার বিখ্যাত স্বর্ণচুরি বালুচুরি শিল্প, মানে খুব বিখ্যাত শাড়ি এখানকার। তবে কিভাবে বানানো হচ্ছে সেটা তোমাদের দেখাই, চলো। এই যে এটা স্বর্ণচুরি শাড়ি বানানো হচ্ছে। বাহ, এইটা হচ্ছে শাড়ি। আরো এটা হচ্ছে কাতান সিল্ক। বাহ, এই যে এটা হচ্ছে বালুচরি শাড়ি। এগুলো কত করে দাম আছে দিদি ভাই? এটা 8500, এটা 7500, আর এটা হচ্ছে ঘিচা টসর, এটা 3200 টাকা দাম। আচ্ছা, এটা কি গোটা শাড়িটাই কাজটা আছে? ও, গোটা শাড়িটা ওরকম, আর ওটা আঁচলটা। রে বাবারে, কি দুর্ধর্ষ দেখতে রে বাবা, দারুণ দেখতে, দারুণ। আমি একটা শাড়ি পরে নি মনে হচ্ছে। শুনুন তো, আমরা 4 জন 4টা শাড়ি পরে নি। এটা হচ্ছে স্বর্ণচুরি। এই স্বর্ণচুরির কিরকম দাম গো? 8500 টাকা দাম এই শাড়িটা। এটা বডি, এটা হচ্ছে, আর এটা কি? এটা স্বর্ণচুরি। ও, বাহ, দারুণ। এ তো বিয়ে বাড়ি ছাড়া পরা যাবে না। স্বর্ণচুরি, বালুচরি, আর তসরের আর কি কি শাড়ি আছে গো? বাহ, একদম বিয়ে বাড়ির শাড়ি হয়ে গেল, বউয়ের শাড়ি হয়ে গেল। হ্যাঁ, বউয়ের শাড়ি হয়ে গেল। তুমি কি আছে, তুমি একটা বিবাহ বার্ষিকীতে আরেকবার বৌদিকে বিয়ে করে নেবে। এটা কি বালুচরি বললে? এটা স্বর্ণচুরি, আর এটা মিনে করা। এটা স্বর্ণচুরি, আর এটা মিনে করা বালুচরি। এই শাড়িটা আমাকে একবার দিদি ভাই, এটা একটু খুলে দেখো।
দিয়ে ডবল করা হয়েছে, এটা জরি দিয়ে ডবল করা হয়েছে। এটা হ্যাঁ, এইটা আমাকে একবার খুলে দেখাও না। এই যে জড়ি এগুলো এটা খুলে দেখাও তো এই শাড়িটা। আরে কালো সাদার উপর এটাই ভালো লাগে। না না ওটা ভালো না, না এটাই ভালো, ধুর প্যান্ট। কালো সাদার উপর। ওরে বাবা, এটা কাজ শাড়িটা। এরকম আছে তো আরেকটা? হ্যাঁ দেখছি। আমাকে আরেকটা এই শাড়ি দিতে হবে, আমি কিছু জানি না, নইলে আমার এক্ষুনি লড়াই লেগে যাবে। দারুণ দারুণ। বডিটা এটা না, বডিটা প্লেন। এটা কি ব্লাউজ আছে? ব্লাউজ হ্যাঁ ব্লাউজ আছে। না এরকম দেখাও কালো। দেখো তোমরা গোস্বামীদা এতদিন ধরে বউয়ের সাথে আছে, ব্লাউজ আছে কিনা জিজ্ঞেস করিনি, আমি করলাম। আর এটা এই যে এই শাড়িটা আমি নিচ্ছি, ওটা না মানে বলে দিচ্ছি সবসময় এটা হচ্ছে আঁচল। মানে যখন না না এটা ঠিক আছে, ওইটা আমার এই পছন্দ। এরকম আর নেই, বলে দিচ্ছি এটা চমকাচ্ছে বেশি। এইটাতে আমার এটাই লাগবে। এটা হাতে করে রাখতো। এরকম নেই, চমকাচ্ছে বেশি এটার থেকে। আমি চমকানো তুলেছি হাতে, বলে লাভ নেই। না না তুই দেখো এই যে শাড়ি টাড়ি কিনে, আমার বউ জানে না যে বউর জন্য এই শাড়িটা নিয়েছি, তো শাড়ি টাড়ি কিনে যাচ্ছি বাড়ি, পকেট খালি করে দিলাম। চলো যাওয়া যাক, এবার আমরা যাবো রাসমঞ্চ দেখতে। গুড মর্নিং। আজকে নেক্সট ডে। এখন ঘুম থেকে উঠে এরকম মেঘলা মেঘলা দিনে আমি বসে বসে চা খাচ্ছি। এবার স্নান টান করে যাবো মন্দিরে। চলো তাহলে রেডি হয়ে নি, আজকে সেরকম কোনো কাজ নেই, তারপরে এসে খাবার খাবো। আগে কাজটা সেরে নিই, স্নান করে নেবো, দেন মন্দির যাবো। চলো দেখা হচ্ছে। এই যে স্নান টান করে আমি রেডি হয়ে গেছি। এখানে অলরেডি পুজো শুরু হয়ে গেছে, দিদানরা এখানে সুন্দর করে সাজিয়েছে মালা টালা দিয়ে। তো আমি এখানেই পুজো করবো একটুখানি, তারপরে যাবো মন্দিরে। এই যে নাতনিয়া দিদান মিলে আমরা বেরিয়ে পড়লাম, যাচ্ছি। হ্যাঁ এটা দেখো ফলগুলো, আমরা ফুল টুল অনেক কিছু নিয়েছি, ফল মিষ্টিটা ওখানে মিষ্টি দোকান থেকে দাঁড়িয়ে কিনে নেবো। চল মিষ্টি নিয়ে নিলাম। এটাই মন্দিরটা, এখানটাই তো। এই যে মন্দিরটা, চলো ঢুকতেই হনুমানজি, জয় হনুমানজি। ওই তো ভোলেনাথ আসে বসে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব সুচরণ তলে নিয়ে সমুর মত বাসনা গুছায়, মলিন মর্ম মুছায়, তুমি নির্মল কর মঙ্গল। আমাদের দেওয়া কমপ্লিট, চলো বাড়ি যাই। এই যে পুজো দিয়ে চলে এসে এবার আমরা খাবো ম্যাগি ব্রেকফাস্ট। খাচ্ছ গরম গরম ম্যাগি, কিন্তু হেভি খাবার, কাঁচা লঙ্কা দিয়ে। দাদান এখানে পুজো করছে। না আর খাবো না, একটু সকাল থেকে রোদের মুখ দেখেছিলাম, এখন আবার জেকে সেই অন্ধকার হয়ে আসছে। এখন সময় বলছে ও মা 2:50। দিদান এখন আমাদের লাঞ্চের ব্যবস্থা করছে, ম্যাঙ্গো কাটছে। এ দেখো আম কাটা চলছে। সাবুটা কোথায়? এখানে সাবু ভেজানো আছে, এটা আমাদের দুপুরের লাঞ্চ আজকে। কলা ছাড়াবে, দইটাই না দেবো? দই বার করা আছে টেবিলে। দই, আমি একটু দই দিয়ে খাবো।
মিষ্টিটা বেশি দিলে থাকবে, মিষ্টিটা দেওয়া যাবে। এই হচ্ছে বিখ্যাত রাসমঞ্চ। আচ্ছা এইখানে কি হতো গো এই রাসমঞ্চ? রাস উৎসব হতো। আচ্ছা, আর এখানে টিকিট আছে 25 টাকা করে পার হেড। ও দারুণ দারুণ। আমরা পৌঁছে গেছি শক্তিগড়। শক্তিগড়ের ল্যাংচা না খেয়ে কী করে বাড়ি ফিরি, তো ল্যাংচা খাবো চলো। ল্যাংচা আছে, সরভাজা আছে, সীতাভোগ আছে, মিহিদানা আছে। একটা ল্যাংচা টেস্ট করবো। হ্যাঁ, এই যে ফাইনালি আমি মাল নিলাম আদি ল্যাংচা হাউস থেকে। খেয়ে তো খুব ভালো লাগলো, এবার বাড়িতে নিয়ে যাব, সবাই কি বলে দেখি। এই যে ল্যাংচা ট্যাংচা নিয়ে কোন চ্যানেলে ভিডিওটা দেবো তার নামও এখানে আমাকে লিখতে বললো, ওরা পরে দেখবে। এই যে দাদা আর দিদিকে দেখে রাখো। আর এখানে চাটা আমার জন্য ফ্রি। ব্যাস ঠিক আছে। গোস্বামী আমি একটা চা ফ্রি পেলাম। হ্যাঁ চলো। এই যে ডানকুনিতে পৌঁছে গেছি, জার্নি মোটামুটি একদম শেষের পথে। গাড়ি ছেড়ে দিচ্ছি আমরা, আমাদের বন্ধুরা সব চলে যাচ্ছে, আর আমি এখান থেকে চলে যাব আমার বাড়ি। এই যে সবে আমরা এলাম দিদান বাড়ি থেকে, লাগেজ একটুখানি করা হচ্ছে, ঠিকঠাক করা হচ্ছে। তো চলো কি কি এনেছে স্যার, তো এত এত জিনিস এনেছে যেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে মন্টুর গিফট। এটা কি? এটা হচ্ছে মন্টুর গিফট। তুমি শাড়ি এনেছো আমার জন্য? ইয়েস। তুমি কেন বললে আনোনি তাহলে? এইটা আমি আনিনি, বললাম তোমাকে, তুমি একটু ধৈর্য ধরতে পারো না, তো এটাই তো সমস্যা। কি শাড়ি? হ্যাঁ এইটা খোল, এই দিকটা। কেমন কেমন লাগলো? আমি পুরো সারপ্রাইজ। তুমি সবাইকে বলো আমার কোথা থেকে পেলে? তোমাকে তো ওখান থেকে গাড়িতে নামিয়ে তোমাকে, তুমি বললে দিদানদের বাড়িতে আছো, ওখান থেকে। আমি মামা বাড়িতে ছিলাম, তোমরা তো দেখলেই। আর আমার দিদান বাড়ি হচ্ছে কানাইপুরে, আর ও এলো পাটডানকুনি হয়ে। ওকে ওখান থেকে পাটডানকুনি থেকে কন্যগর আসতে গেলে আমার দিদানের বাড়ির ওখানটা ক্রস করতে হয়। তো আমি ওখান থেকে উঠে পড়লাম ওর সাথে। তখন আমি এসেছি শ্বশুর বাড়িতে। লাভলি, আমার খুব শাড়িটা কেমন? খুব সুন্দর। এটা হচ্ছে তোমার বালুচুরি। আচ্ছা, এটা বালুচুরি। এটা হচ্ছে বালুচুরি, ব্লাউজ পিসও আছে। আমি এই কাজটা দেখে এটাই কিনেছি। আমি তো দেখবো গায়ে ফেলে। দেখো না, তোমারই তো শাড়ি, আমি তো আর পরবো না। আমার কালো শাড়ি এই বিয়ের সময় একটা কিনেছিলাম, মানে ওইটা তো তখন এতে হয় না, ওটা পুরো কালো নয়, মানে কালারফুল, আমাদের কালো ছিল। এই প্রথম আমার কালো শাড়ি একটাও নেই। একটাও কালো নেই? একটাও কালো। এটা ঠিক কালো নয়, এটা ডার্ক ব্রাউন। না, প্রচন্ড ডার্ক টাইপের ব্রাউন। হ্যাঁ, ডুয়েল শেড, ঠিকই বলেছো। নস্যি, ডার্ক নস্যি কালার। এটা কি সুন্দর দেখতে, থ্যাংক ইউ। এটা হচ্ছে ডবল স্টিচ। এটা কি বললো বালুচুরি, বেশ লাভলি। 8500 শাড়িটার দাম? ইয়েস। মিনা বালুচুরি, মিনে করা বালুচুরি। এটা লাভলি, ফাটাফাটি না? থ্যাংক ইউ। এই যে এটা এখানে আছে সব মাটির টেরাকোটার কাজ। টেরাকোটার কাজ। দেখি, সব তো খোলা সম্ভব না।
এই একটা খুলতে তো অ্যাকচুয়ালি হবে, দেখি। এগুলো সবাইকে আমি দেখিয়েছি, অলরেডি দেখিয়েছি। ওয়াও, আর জয় মা, জয় মা। আমার কান্না পাচ্ছে এত ভালোবাসা দেখে আমার। তুই এবার যেটা পছন্দ সেটা নিতে পারিস। হ্যাঁ ঠিক আছে, দেখবো, ওগুলো সবটাই তো খুলবো। তো এই হচ্ছে যামিনী রয় স্টাইল। আর একটা এই দেখো, এটা হচ্ছে শ্রীকৃষ্ণ। এই দিকটা একটু লাগা। শ্রীকৃষ্ণ এটা। বাহ, ও ভাই সাব, এবারে এইরকমই আছে চারটে। লাভলি। এখানে এগুলো সেম সেম। এই একটা লাভলি, এটা আমার। দিস ইজ মাইন। আমি এটা ভেবেছিলাম, এটা দেখে তুই এটাই বলবি। দিস ইজ মাইন। বাহ এটা বাহ, এই দেখো, এগুলো আমরা এখন মোটামুটি সব সর্ট করলাম। তো এরকম দুটো কাপও এনেছে, এই যে একটা আমার শ্বশুরমশাই আর একটা আমরা চেন্নাইতে নিয়ে যাব। তো দুটোই দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, দুটোই দিয়ে দাও, দুটোই দিয়ে দাও। দেখো এখানে মিষ্টি আছে, মিহিদানা, তারপরে এই যে এটা কি গো, মাখা সন্দেশ আর ল্যাংচা। আর এটা আমার বাড়ির জন্য ল্যাংচা আর মাখা সন্দেশ। চলো তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা জানিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে মেক শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও, ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগির ইন্টারেস্টিং কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, তোমরা সবাই খুব 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 ভালো থেকো। গুড নাইট।